এখানে চা বসিয়েছি, মানে চা হয়ে গেছে। এখানে চিংড়ি মাছের নুন হলুদ মাখিয়ে রেখেছি, এই যে ধুয়ে। এখানে চাল নিয়ে নিয়েছি ধোবো বলে। ক্যামেরাটা ঝাপসা লাগছিল বলে ভিডিওটা কেটে আমি আবার চালু করলাম। চালটা ধুয়ে নিই, তারপরে চা খাবো আর মাছের মশলা করব, চিংড়ি মাছের। দেখি আর কি করা যায়। এই চালটা ধুয়ে নিই। এখানে মশলা করে নিয়েছি বলতে মানে করিনি এখনও, কেটে রেখেছি আর কি। রসুন, আদা, পেঁয়াজ, লঙ্কা, জিরে, আলু, মাছের আলু। এখানে লাউ আর আলু কেটে নিয়েছি। এখানে চাল ধুয়ে রেখেছি, এখনও গ্যাস ধরাইনি। এই লাউটা আগে নিই, তারপরে লাউয়ের তরকারিটা বসাবো। তারপরে কড়াইটা বসিয়ে দিয়েছি, গ্যাস ধরিয়ে দিয়েছি, ভাতের হাঁড়ি গ্যাসও ধরিয়ে দিলাম। এইবারে ধরিয়ে দিলাম বললাম, জ্বালিয়ে দিলাম, হ্যাঁ। আর হচ্ছে এবার লাউয়ের তরকারিটা আগে করে নিই। লাউয়ের তরকারি করতে করতে মশলাটা করে নেবো। নেল পালিশ দেখেছেন? আমার মেয়ে পরিয়ে দিয়েছে, সব উঠে গেছে। এত জলের কাজ করি সারাদিনে, থাকে কি? বারণ বললাম পড়াস না, বলছে না না পড়ো পড়ো, ভাল লাগবে। আর থাকে সারাদিন জলের কাজ। যাই হোক, তাহলে ফটাফট লাউয়ের তরকারিটা বসিয়ে নিই। তেল গরম হয়ে গেছে, দুটো তেজপাতা দিয়ে দিলাম, মানে একটা তেজপাতা ছিঁড়ে দুটো করে দিলাম। একটু পাঁচফোড়ন দিলাম। বড়ি ছিল কিন্তু বড়ি আর দিলাম না, কারণ বিকেলবেলা একটা জিনিস করব, এখন বলবো না বিকেলবেলায় কি করব। কারণ এখন বলবো না এর জন্য, আমার মেয়ে তো ভিডিওটা এডিট করবো, যদি না কোনো কাজে বাইসে না পারি তখন না করলে মুশকিল। শীতকাল দিয়ে বলছি করব। এবার এই যেটা ধুয়ে রেখেছি এটা দিয়ে দেবো। শীত তো আর নেই, শীত চলে গেছে, এখন গরম। তা এখন অবধি আর করিনি, ওর জন্য তাই যখন করব দেখাবো। এবার তেল গরম হয়ে গেছে, শীতকালে করব বলতে সব রকমের সবজিটা শীতকালে একটু কমে পাওয়াও যায় আর ভালো পাওয়া যায়, ওর জন্য। এখন তো সব সবজি 12 মাসই পাওয়া যায়, সেটা কথা নয়। এর মধ্যে নুন, হলুদ, কাঁচা লঙ্কা, একটা টমেটো কেটে দিয়ে নিই। এখানে লাউয়ের তরকারি হয়ে গেছে, কড়াই ধুয়ে বসিয়ে দিয়েছি। ধুয়ে বলছি, কথা মাঝে মাঝে এমন হয়ে যায় আর কি বলবো। কড়াই ধুয়ে বসিয়ে দিয়েছি, এখানে ভাত উপর দিয়ে দিয়েছি। এখানে আর একবার একটু চা বসিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে দেবো, চিংড়ি মাছ ভাজবো বলে। অ্যাকচুয়ালি কি বলুন তো, চাটা থাকলে আপনারা জানেন যে ওটা আমার হচ্ছে ভিটামিন কাজ করে। জানি চা বারবার খাওয়া ভালো না, কিন্তু কি করব বলুন, চিনি খাই না আমি। মাঝখানে যখন শরীর খারাপটা হলো আমার, তখন মা বলল শরীরের জন্য সব দরকার, ঝাল মিষ্টি সব দরকার, সব রকমের প্রয়োজন পড়ে। তো একটুখানি একবার চিনি খাবি একটু চায়ে, তাই সকালবেলাটা একটুখানি চিনি দিয়ে চা খাই। আর বাদ বাকি সময় আমি চা খাই এমনি নর্মালি, শুধু মানে চিনি ছাড়া আর কি। এবার এই চিংড়ি মাছ কটা ভেজে নিই। অল্প করেই এনেছি, সাইজগুলো দেখেছেন? বেশ ভালোই বড় বড়, এক পিস করে খেলেই হয়ে যাবে। মাঝে মাঝে একটু ছোট ছোট আছে, এগুলো একটু বড় বড়। এই খোসাগুলো তুলে দিলে না কেমন যেন কেমন হয়ে যায়। এমনি মাথা বড় এগুলোর, এই যে এটা ছোটো, আবার সব এই যে এগুলো ছোট। আমার মেয়ে চিংড়ি মাছ আগে ভালো খেত, সেটাও এখন খাওয়া ছেড়ে দিই। ও আস্তে আস্তে সবই ছেড়ে দেবে। এই তেল গরম হয়ে গেছে এখানে, এবারে মাছগুলো দিয়ে দিই সব কটা একবারে। একটু হালকা করে ভেজে না নিলে হবে না, আবার বেশি ভাজলে শক্ত হয়ে যায়। এই দেখুন একটা লাফিয়ে এসে পড়লো এখানে। চিংড়ি মাছও আজকাল ফাটে। আমার মেয়ের 3 তারিখ দিয়ে পরীক্ষা চালু হবে,
এই তো সোমবার দিয়ে, আজকে তো হয়ে গেল স্যাটারডে, কালকে সানডে, ব্যাস মানডে দিয়ে পরীক্ষা। দেখ মাছটা ভাজা হোক। এই যে এখানে আলু ভাজা হয়ে গেছে, এই যে আলু ভেজেছি, এই যে মাছ ভাজা হয়ে গেছে, এই যে এই তেলে একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি, এরপরে এই মশলা কড়াটা দিয়ে দেবো। আচ্ছা, এর মধ্যে আমি একটা মশলা, এই যে মশলা করার সময় আমি একটা টমেটোও দিয়েছি, ঠিক আছে? একটা আপনাদের সামনে একবারও ক্যামেরা আমি সামনে নিয়ে কথা এখন অবধি আপনাদের সামনে একবারও আসতে পারলাম না। কি করব, তাড়াহুড়ো করে চান ঠান করে পুজো দিতে হবে না, ওই জন্য আগে রান্নাটা করে নিই। রান্নাটা করা হলে মানে সব থেকে, রান্না করা হয়ে গেলে মানে সব থেকে বড় কাজ মাথা থেকে নামলো। রান্নাটা হচ্ছে সব থেকে বড় কাজ। হলুদ দিয়ে দিয়েছি, এরপরে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। আমি ওই কাঁচা লঙ্কা পাকাগুলো খুঁজি, আর সবসময় থাকে না, ওগুলো দিলে কি বলুন তো একটু ভালো হয়। এই যে দিয়ে দিলাম, এবার এটা হতে থাকুক, তারপরে বাদ বাকি আবার হোক। এটা এখানে মশলা কষানো হয়ে গেছে আলু দিয়ে, এবার এই জলটা দিয়ে দিই পরিমাণ মতন, কারণ আলুটা তো সেদ্ধ হয় ওর জন্য। এবার হোক এটা। রান্না কমপ্লিট বলতে অনেকক্ষণ আগেই হয়ে গেছে, আমি ঘরদোর মুছছিলাম তার জন্য। এই যে চিংড়ি মাছের আলু দিয়ে মাখা মাখা করে ঝোল, বেশি রাখিনি, এই যে একদম গামাখা করে। আর হচ্ছে এখানে হচ্ছে লাউয়ের তরকারি, এই যে এখানে হচ্ছে গামলা ভর্তি ভাত, ওদিকে রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে। এই যে এবার এইটুখানি মুছবো, তারপরে চান করতে যাব। চান করে পুজো দেওয়ার সময় আপনাদের সামনে আবার আসছি, তাহলে ফটাফট করে চানটা করে আসি। যে সব কমপ্লিট, চান করে চলে এসেছি, ঠাকুরের জিনিস সব গুছিয়ে নিয়েছি। এটা বরফ শুদ্ধ বলে না, জলে ভিজিয়ে রেখেছি দুধটা। এই জায়গাটা পরিষ্কার করব, গোপালকে চান করাবো, ঝটপট করে পুজোটা দিয়ে নিই। পুজো দেওয়া কমপ্লিট। এই যে সবাই একবার আমার মাকে দেখে নাও, নমস্কার করে নাও। সবার যেন ভালো করে মা, সব আপদ বিপদ যেন রক্ষে করে আমার মা, সবার ভালো করুক মা, আমি এটাই মার কাছে প্রার্থনা করি। এই যে গোপাল, এই যে ছোটটা, এই যে এখানে সব সবজিগুলো কেটে নিয়েছি। এর মধ্যে আছে বিট, গাজর, আলু, ফুলকপি, এই যে কড়াইশুঁটি। কি করব আপনারা বুঝতে পেরেছেন কি এখনো? জানাবেন আমাকে কমেন্টে। এটা হচ্ছে পাও ভাজি করব। তারপরে এই যে প্রেসার কুকার, এর মধ্যে এই সবজিগুলোকে দিয়ে নুন হলুদ দিয়ে সেদ্ধ বসাবো। আগে সবজিগুলো ধুয়ে নিই ভালো করে, তারপরে এই যে তরকারিগুলো সব সবজিপাতিগুলো সেদ্ধ করে নিয়েছি। আর এই যে গ্যাসটা জ্বালিয়ে দিই।
আর এখানে সবজি বলতে কেটে নিয়েছি পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম ছোট ছোট করে, আর লঙ্কা। এটা এর মধ্যে দেব। যেহেতু আমার কাছে পাও ভাজির যে মানে এই তরকারিটা ম্যাশ করার মেশিন নেই বলে যে হাতার পেছন দিয়ে আমি এটাকে ভালো করে মানে একদম ইয়ে করে নেবো, ম্যাশ করে নেবো। এই যে যখন যেটা থাকবে না সেটার বিকল্পে তো কোনো জিনিস আছে, সেইটা দিয়ে কাজ চালিয়ে নিতে হবে। তা বলে কি করে খাওয়া হবে না? নিশ্চয়ই খাওয়া হবে। নেই এখন এটাকে ভালো করে সবজিটাকে ম্যাশ, যতটা মানে ইয়ে করা যাবে, ম্যাশ করা যাবে, ততটাই টেস্ট হবে। এই হাতা ওটা ওরকমই থাকে, এরকমই টাইপের থাকে, কিন্তু ওটা একটু আলাদা থাকে, তাই এটা ঝাঁঝরি হাতা আর ওটা আলাদা। ততক্ষণ এটা গরম হতে থাকুক। এরকম ভাবে ভালো করে করে নেব। এবার এই কড়াই গরম হয়ে গেছে, এর মধ্যে সাদা তেল দিয়ে দেব পরিমাণ মতন। আর তেল গরম হয়ে গেল, এই বাটারটা এর মধ্যে দিয়ে দেবো। একটু বাটারটা বেশি লাগে, এর জন্য বাটারটা এই যে দিয়ে দিলাম। এবার এই পেঁয়াজ কুচিগুলো এর মধ্যে দিয়ে দেবো। একটা মানে খাবার দুপুরবেলায় শেষ না হতে হতে আর একটা রান্না শুরু, বুঝতে পেরেছেন? অনেকদিন ধরেই আমার মেয়েকে বলছি যে মনা পাওভাজি, না মনা বলছি মা পাওভাজি করে দাও, পাওভাজি করে দাও। আমি করে দেবো। শীতকাল থেকে বলে যাচ্ছে, হ্যাঁ আর শীতকালে তো সব সবজি পাওয়া যায়, করে দেবো না তুমি? তা আমি বললাম হ্যাঁ করে দেবো বলে এখনো অবধি হচ্ছে করেই দিচ্ছি। গরমকাল পড়ে গেছে, বুঝেছেন? আজকে যদি না করে দিতাম না, ঘরে আর আমাকে থাকতে দিত না, বের করে দিত, বলতো ঘর দিয়ে বেরো। বুঝেছো বলছি, বুঝেছেন? আর কালকে আমি এই এভারেস্টের পাওভাজি এই যে মশলাটা নিয়ে এসেছি, যে এভারেস্টের, এটা খুব সুন্দর হয়। এটা রেডিমেড থাকে, কে ঘরে করবে অত ঝামেলা, এই জন্য এটা কিনে নিয়ে এসেছি। পাউটা পাইনি, মানে এটা তো ভাজি করছি, পাউটা পাইনি। দেখি করে যাওয়ার পথে বেরোবো, একটু যদি পাই তাহলে তো ভালোই হবে। ওই তো ওই ঘরে ডাক যা হচ্ছে। এই যে ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে এবারে ক্যাপসিকামটা দিয়ে দেবো। বাচ্চা কাচ্চা যদি সবজির জিনিস সব খায় তাহলে তো বেশ ভালোই, তাই না? যেহেতু এই বাটারটা একটু এই পাও ভাজির জন্য আপনারা যারা যারা করেছেন জানেন, বাটারটা একটু বেশিই লাগে। যেমন গুড় তেমন মিষ্টি, বুঝেছেন? এটা হোক ভাজা। দেখি এই তো হয়ে গেছে ভালো মতন সেদ্ধ। কালকে বাজারে গেলাম ওটা আনতে, ধনেপাতা নিয়ে আসলে ভালো হতো, একটু ধনেপাতা দিলে আরো টেস্ট হয়। নেই, এখন কিছু করার নেই বলতে ছিল, কেমন যেন হয়ে গেছিল হলদে বলে আমি ফেলে দিয়েছি পাতাগুলো।
এইবারে এই এই সবজিগুলো এর মধ্যে দিয়ে দেবো। ওই হাতাটা পড়লো বলে মোবাইলের এই যেটা রেখেছি না কেঁপে উঠলো, কেঁপে বলতে নড়ে গেল। দেখি কতটুক, এই যে ফাইনাল লুক পাও ভাজির। গ্যাস বন্ধ করে দিয়েছি আমি, একটুখানি চামচিতে দেখলাম নুন সব ঠিক আছে নাকি। আমি খেয়ে দেখলাম, আমার খেলে তো হবে না, জজকে খাওয়াতে হবে, জজ আমার মেয়ে আর কি। তো বললো সুপাপ হেভি হয়েছে খেতে। তো এখন একটু রাস্তায় বেরোই, দেখি পাউটা পাওয়া যায় কি না। ধনেপাতা দিলে ভালো হতো, দেখি এখন বেরোই তারপরে দেখছি। চলুন যাওয়া যাক। ওই পাউরুটিগুলো নেই মনে হচ্ছে, পাউ টাইপের যেগুলো, না ওগুলো নেই। এই পাউরুটি নিয়ে নিই, আর ফুলও নিয়ে নিলাম। এই দোকানটা থেকে নিয়ে যাই আমি সব, দোকানের মুদিখানা যা লাগে নিয়ে নিই তাহলে পাউরুটিটাই। এটা কি সেই পাও ভাজির পাও গো? ও বাবা, তো অনেক হয়। এই আছে পেয়েছি, এই যে পেয়েছি, এই যে। কত গো এটার দাম? প্রথমে পাচ্ছিলাম না, প্রথমে অ্যাকচুয়ালি পাউরুটিটা আমি বুঝতে পারছিলাম না যে ওই পাউরুটিটা, প্লাস্টিকটা উল্টে ছিল বলে তার জন্য। তারপরে পেয়েছি, আর একটা জিনিস খুঁজছিলাম, সেটা পেলাম না, ব্লিচিং পাউডার বাথরুম পরিষ্কার করার। এই যে সব আমরা চেয়েছি, আমাদের ভালো লাগছে হাতে। তাহলে চলুন যাওয়া যাক বাড়িতে। দৌড়তে দৌড়তে যাওয়া, দৌড়তে দৌড়তে আসা, হাঁপিয়ে যেতে হবে। খেয়ে হজম হয় না, আর একটা রান্না করার পরিস্থিতি শুরু হয়ে যায়। ভাল লাগে বলুন? দেখুন ঘেমে ঠেমে কি অবস্থা মুখের, হাঁপিয়ে গেছি পুরো। তাহলে চলুন যাওয়া যাক। অন্ধকার গলিতে ঢুকে গেলাম, মুখ দেখা যাবে না। চলুন তাহলে।